গত ম্যাচে ভাত্ত শামিম একটা শোকা মারিয়ে মজা পায় নাই, এই কারণে এই ম্যাচে তার বন্ধু চুঙ্গিয়াম জাকির দুইজনে মিললে বাংলাদেশটাকে শোকা মারিয়া একেবারে চাঁদের দেশে উঠেই ফেলছে। নাটকির পর তোদের ক্রিকেট খেলার দরকার নাই, বাংলার জমিনে তোদের ক্রিকেট খেলার দরকার নাই, তোদের ন্যূনতম ক্রিকেট খেলার জ্ঞান নাই। তোরা কিসের ক্রিকেট খেলতে গেছো মাঠে? এই বাংলাদেশে আজকে কোটি কোটি ক্রিকেট প্রেমীদের মনে দুঃখ দিলি, মনে কষ্ট দিলি, এইটার প্রতিদিন তোদের আজকে দিতে হইবে। বহুদিন ধরে তোদের কিছু বলি না, আজকে মন দিয়ে বলবো। এই যে আজকে হাজার হাজার ক্রিকেট প্রেমীরা নিজের পকেটের কষ্টের টাকা খরচ করিয়া স্টেডিয়ামে টাকা খরচ করে তারপর তোদের খেলা দেখতে গেছে, দিন শেষে কি দিলি তাদেরকে? দিন শেষে কি দিলি? এই যে ভাত্ত শামিম আজকে যে ইনিংসটা খেলছে, এক বলে এক রান, মানগিন্নাতি বল কোন জায়গায় দেয় এই যে চোখে দেখে না। গত ম্যাচে যে জঘন্য খেলছে, এই ম্যাচে তাকে বসানোর কথা, এই ম্যাচে শেষ পর্যন্ত তাকে বসায় নাই। আবার কি করছে চুঙ্গিয়াম জাকির, যে একের পর এক গোল্ডেন ডাক মারা প্লেয়ার, বিশ্বসেরা হাডিডের ব্যাটসম্যান, সে মাঠে নাই না, কুশাল মোমেন্টে 18 বলে 17 রানের জঘন্যতম একটা ইনিংস খেললে তারপর মনে করেন যে পাট খেতে চলে গেছে, প্যাভিলিয়নে চলে গেছে। চিন্তা করছেন যে এদের দিয়ে কি হইবে? আজকের ম্যাচটা আপনারা দেখছেন যে বাংলাদেশের বলাররা কি দুর্দান্ত বল করছে, কি অসাধারণ বল করছে। মুস্তাফিজুর রহমান ফ্যান্টাস্টিক বোলিং ভাই। টি-20তে সিটাগাংয়ের পিছে 150 রান, এটা কোনো রান ভাই আপনারা বলেন? সেই রানটা আমাদের লটকনের নাতিরা নিতে পারে না, আমাদের চাউলের নাতিরা নিতে পারে না, আমাদের কাঁড়ালের নাতিরা নিতে পারে না। এদের তো গালি দিলে সমস্যা, গালি দিলে ভিডিওতে রিপোর্ট আসে, বা গালি দিলে ভিডিওতে কপিরাইট আসে, এদের কিছু বলাও যায় না। আজকে যে আমাদের মনে কষ্ট দিলে ভাই, ইজি জেতা ম্যাচ, সেই ম্যাচটা আমরা হারলাম। আমাদের ফিনিশার, আমাদের ভাত্ত শামিম, ভাত খাওয়া ছাড়া কোনো কাজ নাই তার। তার কাজই যে মনে করেন যে ম্যাচ শেষ হইবে, পচা ডিম দিয়ে মনে করেন যে 2-4 প্লেট ভাত খাইবে। আর আমাদের চুইংগাম জাকির আর একটা লটকনের নাতি, তার চুইংগাম খাওয়া ছাড়া কোনো কাজ নাই। সে মাঠের ভিতরে যাইবে আর চুইংগাম চাকা পাইবে, এইটাই তাদের কাজ। আজকের ম্যাচটা দেখছেন যে ভাই কোন জায়গা দিয়ে ভাই আমাদের ব্যাটাররা মনে করেন যে সময় মনে করেন যে কুশল মোমেন্ট, সেই সময় মনে করেন যে আমাদের ব্যাটাররা উইকেটটা বিলেই দিয়া পাট খেতে চলে যায়, বুঝে প্রেমিকের ডাক দিয়েছে আর মাঠে থাকা যাইবে না, নয়তো ডায়রিয়া হয়েছে আর মাঠে থাকা যাইবে না, ডিরেক্ট প্যাভিলিয়নে চলে যাইতে হবে। আমাদের প্লেয়ারদের অবস্থা কি বল ভাই, আমাদের কপাল কপাল ঠিক আছে, আমাদের কপাল টাকাইলেও ঠিক আছে, কপাল দিয়ে যদি নিজের গায়ে নিজে মারি তাহলেও মনে করেন যে ঠিক হয় না, ঠিক আছে। আবার বুঝছেন না, যত স্পন্সর দিছি, ঠিক আছে, নিজের গায়ে যদি নিজে মারি তাহলেও মনে করেন যে এইগুলো আসলে শোধায় না, কি বলবো, এদেরকে বলা যায় না। এরা এখন এসে তলে ঘুমাইবে যাই দেখেন যে মুরগির রান্দা কসকসাই ভাত খাইতে আছে। আর যে দর্শকরা নিজের কষ্টের টাকা খরচ করে স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, তারা মন খারাপ করিয়া কান্না জড়িত কণ্ঠে তারা বাসায় চলে যাইবে। এই হলো বাংলাদেশ অবস্থা। দুঃখ বেদনা ছাড়া এই বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের আর কিচ্ছু দেয় না ক্রিকেটটা। তাই বলবো ভাই, যে দল এবছর নির্বাচনে আগে থেকেই ঘোষণা দেবে যে আমরা ক্ষমতায় আসলে এই বাংলাদেশ ক্রিকেটটারে একেবারে 5 বছরের জন্য বা আজীবনের জন্য ব্যান করে দিব, ওই দলকে আমি ভোট দিব। আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করেন এবং কমেন্ট সেকশনে জানান। আর ভাল লাগতেছে না এদের খেলা দেখিয়া, আর ভাল লাগতেছে না ভাই। আর কিছু বললে কি যে আসলে আপনারা কি গালাগালি করেন, এই করেন ভাই, এই খেলা দেখে মাথা ঠিক থাকে। গত ম্যাচটা আমরা কিভাবে হারছি কিচ্ছু বলেন, আমার চেহারা দেখি বুঝতে পারতেছেন যে আমার মানে কি পরিমাণ অবস্থা ছিল। আমার প্রেশার মাপলে এখন প্রেশার মনে হয় 1000 কোটি প্রেশার উঠতে যাইবে শরীরে। আর কিছু বলার নাই ভাই, জাস্ট পাগল হয়ে যেতেছি বাংলাদেশের খেলা দেখে। আপনাদের অবস্থা কি অবশ্যই কমেন্ট সেকশন জানাইতে পারেন। আর কিচ্ছু বলতেছেন। In the end, West Indies go on to win.